সবাই তো মিনি কিচেনে গরুর গোশত, তারপর হচ্ছে বিরিয়ানি, মানে ভালো ভালো জিনিস রান্না করে। আমি না হয় একটু ডিফারেন্ট কিছুই রান্না করলাম। তো আজকে চলুন দেখি। আজকে আমি কিন্তু আপনাদের জন্য শুটকি ভর্তা বানাইছি। তাও আবার হচ্ছে আমি আমার নতুন একটা বাটনা দিয়ে, যেটা আমি আপনাদেরকে দেখাইছি আনবক্সিং করে। আমি একটা ভর্তা বানানোর একটা বাটনা নিয়ে আসছিলাম, সেটা দিয়ে আজকে ভর্তা বানাইছি। তা চলুন দেখি। আর আজকে কিন্তু আমি ভাতটাও রান্না করব আমার নতুন পাতিলে। তো এগুলো আমি অনেক আগেই এনে রেখেছি। এগুলো দিয়ে আসলে সবগুলো দিয়ে তো আর রান্নাবান্না হয়নি। সো এক এক করে হচ্ছে আমি আপনাদেরকে রান্নাবান্না করে দেখাবো। তো এইখানে কিন্তু চালগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। চালগুলো ধুয়ে এখন বসায় দিব। আর এই দিকে হচ্ছে আমি ভর্তা বানানোর জন্য যা যা লাগে সেগুলো সব রেডি করে নিব। তা আমার কিন্তু চাল ধোয়াটা শেষের পর্যায়ে। এখন কিন্তু আমি তাড়াতাড়ি করে চুলার মধ্যে ভাতটা বসাই দিব। ভাতটা হইতে কিন্তু ভালোই সময় লাগে চুলার মধ্যে। তো দেখেন এই যে আমি পানি দিয়ে নিচ্ছি। এই তো ফুলফিল করে পানি দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি জালটা ধরাই দিব খুব সুন্দর করে। এই যে দেখেন আমার জাল ধরানোর পদ্ধতি। আচ্ছা, আমি পদ্ধতিটা বলে দিই কীভাবে জাল ধরাইছি। আমি হচ্ছে এইটার মধ্যে একটা ছোট্ট একটা কাপ রেখেছি স্টিলের। আর কাপটার মধ্যে কেরোসিন তেল দিয়ে দিছি, আর হচ্ছে একটু করে আপনার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে জালটা একটু জ্বলে। আর তার মধ্যে ভিতরে কিছু তেনা দিয়ে, সেই তেনাটা হচ্ছে আমি আপনার চুবাই নিছি ওইটার ভিতরে, তারপর জাল ধরাই দিছি। এই তো ভালোভাবে জাল ধরলো, তেমন কোনো কালিও হচ্ছে না, ঘরে ধোয়াও হচ্ছে না, ভালোভাবেই রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ। যেহেতু ঢাকা শহরে, আমি তো ঢাকা শহরে কিন্তু আসলে কালি দিয়ে রান্না করা। আর আমার রুমের ভিতরে এগুলো আমি আপনাদেরকে দেখাবো একদিন ভিডিও করে। এটা আমার রুমের ভিতরে বেলকনিতেও না, বেলকনিটা অনেক ছোট, যার কারণে হচ্ছে বেলকনিতে এই সেটআপগুলো আমি তৈরি করতে পারিনি, সেটআপগুলোই করতে পারিনি। বড় বাসা নিলে তখন হয়তো বা তখন বেলকনিতে এগুলো দেবো। আর বেলকনিতে নিলে ঝামেলা, এই জন্য বৃষ্টি আসে যেহেতু এগুলো মাটির ভিজে যাবে। তো এই যে দেখেন আমি কিন্তু বড় সাইজের একটা পুঁটি মাছ নিয়ে নিছি। সরি, পুঁটি মাছ না, মানে চাপা শুটকি নিয়ে নিছি। বড় সাইজের একটা পুঁটি চাপা নিছি। আর এখানে এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখেন পরিষ্কার করে নিচ্ছি, কাটাকুটা করে নিলাম। তো এইটাকে এখন খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, যেহেতু শুটকি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু ধুয়ে খুব সুন্দর করে রেখে দিছি। এই দিকে আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এটাকে ঠিকা দিয়ে দিব। আমি কিন্তু দেখেন একটা মার গালনিও নিয়ে আসছি। আজকে কিন্তু আমার সব কিছু নতুন নতুন, ভালোই লাগতেছে নতুন নতুন রান্না করতে। তো এইভাবে কিন্তু আমি কখনো মার গালিনি, আজকে প্রথম মার গালতেছি। মানে এই টাইপের সরা বলে বা ঢাকনা বলে, আপনাদের ওইখানে কে কী বলে জানি না। যাই হোক, আমরা মার গালুনি বলি বা সরি ঢাকনা বলি বা সরা বলি, যে কোনো একটা বলি, কেউ হরা বলে। যাই হোক, তো এইখানে কিন্তু দেখেন আমি চুলার মধ্যে ইয়েটা বসাই দিছি, কড়াইটা বসাই দিছি। এখন হচ্ছে আমি আগে মরিচটা ভেজে নিব। যেহেতু বাটনার মধ্যে করব, আমি মরিচটা হালকা ভেজে নিব। মরিচটা এখানে ভাজা অলরেডি আমার শেষ হয়ে গেছে। দেখেন খুব সুন্দর করে কিন্তু মরিচটা ভেজে নিছি। একটু অর্ধ কাঁচা রাখছি, যেহেতু আমি করব। আর এই দিকে কিন্তু আমি আরও একটা ভর্তা বানাবো, সেটা আমি আপনাদেরকে পরেই দেখাবো। আগে এই ভর্তাটাই দেখাই। আমি এখানে ডিম ভর্তাও বানাবো, ঠিক আছে? তো যাই হোক, এই যে দেখেন এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। তো আমার কিন্তু এটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে। আমরা কিন্তু এটা হাফ ভাজবো, মানে 95% ভাজবো, যাতে একেবারে ব্রাউন হয়ে না যায়। ব্রাউন হলে কিন্তু আবার এটা ভালো লাগবে না ভর্তা। তো দেখেন এই যে আমার ভাজাভাজি কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। ভাজাভাজি কিন্তু একেবারে পুরোপুরি শেষ। এখন আমি হচ্ছে এগুলো নামাই নিব, ইয়েগুলো নামাই নিব। তো এর মধ্যে দেখেন আসলে নতুন চুলাও আনছি। নতুন চুলা পরে উদ্বোধন করব। আমার নতুন আরেকটি সেটআপ তৈরি হইতেছে, সেটাও আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। জাস্ট আপনারা একটু লাইক ফলো দিয়ে কাছে থাকবেন, শেয়ার করবেন বেশি বেশি আমার ভিডিওগুলো। আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, আপনারা যাতে দেখেন, দেখে অ্যাটলিস্ট ছোটোবেলার ফিল পান, ছোটোবেলার মতো আনন্দ পান। আপনারা যেগুলো দিয়ে খেলাধুলা করছেন, বা আমরা 19-এর যে বাচ্চারা আছি, তারা কিন্তু এই টাইপের খেলনা দিয়ে খেলছি। সো যাই হোক, এটা আমার আসলে শুধু ভিডিও না, এটা আমার আবেগ, এটা আমার ভালোবাসা, সব কিছু মিলাইয়াই। শুধু ভিডিও না, আমি প্রচুর পরিমাণে খেলনা দিয়ে খেলছি, এরকম জোলাপাতি খেলছি, খুব আনন্দ করছি সবাইকে নিয়ে। সো ওই জিনিসটা আমার খুব মানে ভালো একটা সময় ছিল, গোল্ডেন টাইম ছিল। তো এখন কিন্তু দেখেন আমরা পারি না, সবাই অনেক বিজি হয়ে গেছি, বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সংসার নিয়ে খুব পরিমাণ ব্যস্ত থাকা লাগে। তো তারপরও সারাদিন ব্যস্ততার পরে যখন রাত্রে 12টা 1টা বাজে এসেও আমি কাজগুলো করি, আমার ভালো লাগে এই জন্য।
আনন্দ লাগে, না তো সারাদিন কাজ করে এসে ঘুমে পড়ে যায়, তখনও যাই এই কাজগুলো করে আনন্দ লাগে, জাস্ট একটু মানসিক শান্তির জন্য, আনন্দের জন্য, বা আপনাদেরকে ভিডিওগুলো দেই, আপনারাও হয়তো বা একটু ভালো লাগবে। তো এই যে দেখেন আমার বাটুনিটা, এই বাটুনি দিয়ে এটা আমি করছি, আমি কখনোই ভাবি নাই যে আসলে এইভাবে এটা কাজ করবে, এত সুন্দর করে মিহি হবে, এত সুন্দর করে মিহি হবে। তো প্রথমে কিন্তু আমি হচ্ছে আপনার মরিচটা গুঁড়ো করে নিছি, তারপরে হচ্ছে আমি সবগুলো একসাথে দিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে নিছি। আর আমার ভর্তাটা যা হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর ভর্তা হয়েছে আমি আপনাদের বুঝাই পারবো না, এত মজা হয়েছে ভর্তাটা। আমি 1 প্লেট ভাত খাইছি এই ভর্তাটা দিয়ে। যাই হোক, আর এইদিকে দেখেন আমার ডিমটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখেন আমি এইখানেও হচ্ছে এইটাকে খুব সুন্দর করে লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, বাটুনি দিয়ে বাইটা নিতেছি। এটাকে কেউ বাটুনি বলে, কেউ পিসুনি বলে, আপনাদের এখানে যে যা বলে জানি না, জানাবেন কে কি বলেন এটাকে আপনাদের ওইখানে। তো এই যে দেখেন আমি এখানে কিন্তু পেঁয়াজ মরিচ আর হচ্ছে দিয়ে খুব সুন্দর করেই করে নিছি। আর এখন এই পর্যায়ে আমি কী করবো, এই ডিমটা হাত দিয়েই করে নিব, কারণ এটা বাটুনি প্রয়োজন হয় না। তো ওইটার মধ্যে আগে পেঁয়াজটা ফিশে তারপর হচ্ছে হাত দিয়ে করে নিছি। তো আমার ভর্তা কিন্তু অলরেডি রেডি, 2টা ভর্তাই কিন্তু রেডি। তো এখন কিন্তু পরিবেশনের পাল্লা। এই যে দেখেন আমি কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি, খুব সুন্দর করে ভাতটা বেড়ে নিচ্ছি, এখন এটা পরিবেশন করব। মানে কি যে বলবো, এইটা আমি বানানোর সময় যা একটা ফিল আসছে, যা একটা ফিল হয়েছে আলহামদুলিল্লাহ, মানে মনে হয়েছে আমি ছোটোবেলায় চলে গেছি। আর ভর্তা, ও মাই গড, আমার বাচ্চারা এই ভর্তা খুব মজা করে খাইছে, যেহেতু ডিম ভর্তাটা আমি হালকা ঝাল দিছি, জানি যে বাচ্চারা ডিম ভর্তাটা খাবে। আর শুটকি ভর্তা একটু মরিচ বেশি দিয়েই করছি, কারণ শুটকি ভর্তা আমি নিজেই খাবো। আর এগুলো আপনারা মনে করেন না যে আমরা ফালাই দিই, এটা কিন্তু খুব ভালো করে রান্না করি যাতে আমরা খেতে পারি। ইভেন আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চা সবাই খাই, আশেপাশে আরও 2-1জনকেও দেই খাবার, ঠিক আছে, প্যাকেটিং করে করে পাঠাই দেই, ভাগনা ভাগ্নিরাও বসে থাকে এই খাবার খাওয়ার জন্য। যাই হোক, এই যে আমার পরিবেশনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখেন ফাইনালি লুকটা দেখেন, জাস্ট ওয়াও অ্যামেজিং, এত সুন্দর, এত সুন্দর। এই যে দেখেন আমার ভর্তার লুকটা, উফ, মানে বাটুনি দিয়ে এত সুন্দর করে ভর্তা, এই জীবনের প্রথম আমি বাটুনি দিয়ে ভর্তা বানাইছি। আগে সবসময় পাটা দিয়ে বানাইছি, বাট এই প্রথম হচ্ছে বাটুনি দিয়ে বানাইছি। আর এই বাটুনিটা যে এত কাজ করবে আমি আসলে কখনোই বুঝতে পারি নাই। তো সবাই কিন্তু আপুরা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।